পৃথিবীতে এমন কিছু স্থান আছে যা মানচিত্রের সীমানা ছাড়িয়ে মানুষের মনের গহীনে এক আদিম ভয়ের জন্ম দেয়, যেখানে পা রাখা মানেই সময় হিসেব ভুলে যাওয়া, যেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় মিশে থাকে কোনো এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। আজ আমরা হারিয়ে যাব জাপানের মাউন্ট ফুজি পাহাড়ের পাদদেশে অবস্থিত এক রহস্যময় অরণ্যের অন্দরমহলে, যাকে স্থানীয়রা বলে জুকাই বা গাছের সমুদ্র। কিন্তু সারা বিশ্ব একে চেনে এক হিট দ্বারা হিম করা নামে, সুইসাইড ফরেস্ট বা আত্মহত্যার বন। ৩৫ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বনটি বাইরে থেকে দেখতে যতটা শান্ত, এর গভীরে ততটাই ভয়ঙ্কর। আওকিগাহারা নামটা শুনলেই জাপানিদের বুক কেঁপে ওঠে। এখানকার মাটি সাধারণ মাটির মতো নয়। শত শত বছর আগে আগ্নেয়গিরির লাভা স্রোত জমে এই মাটির সৃষ্টি হয়েছে। এর ফলে মাটির গঠন অত্যন্ত এবড়োখেবড়ো এবং গুহা বা ফাটলে ঠাসা। এই বনের ভেতরে সূর্যের আলো যেমন এক দুর্লভ বস্তু, গাছের ডালপালা এবং ঘন সবুজ লতাপাতা এমনভাবে আকাশকে ডেকে রাখে যে দিনের বেলাতেও এখানে এক গোধূলি বেলা বা থমথমে অন্ধকার বিরাজ করে। কিন্তু কেন এই বনকে অভিশপ্ত বন বলা হয়? জাপানি লোকগাথা বা লোকপুরাণ অনুযায়ী এই বনে বাস করে ইউরেইন বা অতৃপ্ত আত্মা। এই অন্ধকারের মূলে রয়েছে উবাসুতে নামক এক নিষ্ঠুর প্রাচীন কথা। বলা হয়, প্রাচীনকালে যখন জাপানে দুর্ভিক্ষ দেখা দিত বা খাদ্যভার চরম পর্যায়ে পৌঁছাতো, তখন অনেক গরিব পরিবার তাদের বৃদ্ধ মা বাবাকে এই বনের গহীনে রেখে আসতো। তারা জানতো এই গভীর অরণ্য থেকে ফিরে আসার পথ খুঁজে পাওয়া অসম্ভব। সেই অভাগা বৃদ্ধ বৃদ্ধারা ক্ষুধার জ্বালায় কাতরাতে কাতরাতে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন। স্থানীয়দের বিশ্বাস, সেই অতৃপ্ত আত্মাগুলো আজও এই বনে প্রতিটি গাছে, প্রতিটি পাথরের আড়ালে ঘুরে বেড়ায় এবং জীবিত মানুষদের মৃত্যুর দিকে পরিচিত করে। আওকিগাহারার সবচেয়ে বড় রহস্য হলো এই অদ্ভুত অলৌকিক চরিত্র। আপনি যদি এই বনের ভেতরে কোনো আধুনিক কম্পাস নিয়ে ঢোকেন, তবে দেখবেন কম্পাসের কাঁটা পাগল হয়ে ঘুরছে। বনের মাটির নিচে লুকিয়ে থাকা প্রচুর পরিমাণে ম্যাগনেটাইট বা চৌম্বকীয় লোহা ইলেকট্রনিক সিগন্যালকে বাধা দেয়। ফলে জিপিএস কাজ করে না, ফোনের নেটওয়ার্ক হারিয়ে যায়। এই বনে একবার পথ হারালে আপনি প্রকৃতির এক জীবন্ত খাঁচায় বন্দী হয়ে যাবেন, যেখানে কোনো চিৎকার প্রতিধ্বনি হয় না, কারণ ঘন শ্যাওলা আর মাটির ছিদ্রগুলো সব শব্দ চুষে নেয়। এই নিস্তব্ধতা মানুষের মস্তিষ্ককে বিভ্রমের দিকে ঠেলে দেয়। বনের ভেতর হাঁটলে আপনি গাছের গায়ে আঠা দিয়ে লাগানো সাদা বা রঙিন চিরকুট দেখতে পাবেন। কোনোটিতে লেখা, দয়া করে নিজের জীবনের কথা ভাবুন। কোনোটিতে পরিবারের ফোন নাম্বার থাকে, যাতে শেষ মুহূর্তে কেউ চাইলে সাহায্য চাইতে পারে। অনেকে বনের ভিতর দিয়ে যাওয়ার সময় গাছের সাথে লম্বা রঙিন সুতো বা ফিতা বেঁধে নিয়ে যান। এটা তাদের শেষ আশার আলো, যাতে যদি মন পরিবর্তন হয় তবে সেই সুতো ধরে যেন লোকালয়ে ফিরে আসা যায়। কিন্তু আপনি যখন বনের আরো গভীরে যাবেন, দেখবেন শত শত সুতো মাঝপথে ছিঁড়ে পড়ে আছে এবং কোনো গাছের নিচে পড়ে আছে পুরনো জুতো, শুকনো জলের বোতল বা জং ধরা হাতঘড়ি। এগুলো সেই সব মানুষদের স্মৃতি যারা সুতো ধরে আর ফিরে যাওয়ার সুযোগ পায়নি। জাপানি পুলিশ প্রতি বছর এই বনের ভেতরে বিশেষ তল্লাশি অভিযান চালায়। প্রতিবারই উদ্ধার হয় অসংখ্য কঙ্কাল আর পচাগলা দেহ। জাপানিদের মনে এক গভীর বিশ্বাস আছে যে এই বন মানুষকে সম্মোহন করতে পারে। যারা মানসিকভাবে বিধ্বস্ত বা বিষণ্ণ, এই অরণ্য নাকি তাদের কানে এক মায়াবী সুর বাজায়। সেই সুরের টানে তারা বনের এমন এক গহীনে চলে যায় যেখান থেকে ফেরার কোনো পথ থাকে না। অনেকে বলেন, রাতের বেলা এই বনের গাছের ডালগুলো নাকি মানুষের আকৃতি ধারণ করে এবং ছায়ার মতো তাদের পিছু নেয়। আওকিগাহারা কেবল একটি বন নয়, এটি যেন মানব সভ্যতার এক বিষাদময় অধ্যায়। বিজ্ঞান হয়তো মাটির নিচে লাভার কথা বলে, কম্পাস না কাজ করার ব্যাখ্যা দেয়, কিন্তু সেই বিজ্ঞান কি পারবে সেই কান্নার শব্দগুলোর ব্যাখ্যা দিতে, যা মাঝরাতে কুয়াশায় ঢাকা বনের বুক চিরে ভেসে আসে? প্রকৃতি যেখানে মানুষের শান্তির আশ্রয় হওয়ার কথা, সেখানে আওকিগাহারা এক চিরস্থায়ী হাহাকারের নাম। এই বনের প্রতিটি পাথর, প্রতিটি পচা পাতা যেন এক একটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাজারো না বলা গল্পের। জগতের আজকের এই যাত্রায় আমরা দেখলাম মানুষের তৈরি এক যন্ত্রণার ছায়াছবি। এই ভিডিওটি করার উদ্দেশ্য কেবল রহস্য জানানো নয়, বরং জীবনের গুরুত্ব উপলব্ধি করা। প্রকৃতিকে যেমন আমরা শ্রদ্ধা করি, তেমনই আমাদের উচিত নিজের জীবনকেও সম্মান করা। আপনি কি সাহস করবেন কোনো এক অমাবস্যার রাতে এই নিস্তব্ধ অরণ্যের গভীরে একাকী দাঁড়িয়ে থাকে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে আপনি অনুভব করবেন অশরীরী অস্তিত্বের উপস্থিতি? আজ এতটুকুই ছিল জাপানের এই রহস্যময় আর অতৃপ্ত বনকে নিয়ে।
আর দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন এক তথ্য ও ভিডিও সাথে নিয়ে। ততক্ষণের জন্য ত্রিজগতের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।